হ্যালো বন্ধুরা, দেখুন আজকে সকাল থেকে সারা দিন কি মুষলধারে বৃষ্টি হয়েছে। আর আমাদের এখানে তো রাস্তায় জলও জমে গেছিল। তাই সন্ধেবেলা আমার কুকও আসতে পারেনি। কি করব বলুন, তারপর অফিসের পর কি আর রান্না করতে ইচ্ছে করে? তাই ভাবলাম চটজলদি একটু খিচুড়ি, বেগুন ভাজা আর একটু আলু ভাজা বানিয়ে নিই। আসুন তাহলে আমার সঙ্গে দেখে নিন কিভাবে বানিয়েছিলাম। প্রথমে একটা কড়াই গরম করে হাফ কাপ মুগ ডাল দিয়ে দেবো। তারপর মুগ ডালটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে আর একটু ভাজা ভাজা হলে তাতে হাফ কাপ গোবিন্দভোগ চাল অ্যাড করব। তারপর চাল আর ডালটা একসঙ্গে 1 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নেব। তারপর চাল আর ডালটা ভালো করে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তারপর কিছু পছন্দ মতো সবজি কাটতে হবে। আমি এখানে গাজর আর বিনস নিয়েছিলাম খিচুড়িতে দেওয়ার জন্য। তারপর একটা পাত্রে জল গরম করে চাল আর ডালটা একটু নুন দিয়ে সেদ্ধ বসাতে হবে। আর একটু ফুটে এলে সবজিগুলো সব অ্যাড করে দিতে হবে। আর যতক্ষণ না চাল ডাল সব সবজিগুলো সেদ্ধ হচ্ছে, মিডিয়াম টু লো ফ্লেমে ফোটাতে হবে। আর মাঝে মধ্যে একটু হাই ফ্লেমেও ফোটাতে পারেন। যতক্ষণ চাল ডাল সবজি সব সেদ্ধ হচ্ছে, ততক্ষণে একটু বেগুন কেটে তাতে নুন হলুদ আর সামান্য চিনি মাখিয়ে রেখে দেবো। আরেকদিকে আমার কাছে আলু সেদ্ধ করাই ছিল। তাই আলু সেদ্ধটাকে একটু নুন হলুদ আর 2-3 ফোঁটা সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে এয়ার ফ্রায়ারে একটু ফ্রাই করে নিয়েছিলাম। যতক্ষণে আমার খিচুড়ি আর বেগুন ভাজা হবে, ততক্ষণে এয়ার ফ্রায়ারে আমার আলুটাও ফ্রাই হয়ে যাবে। এরপর কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল নিয়ে খুব ভালো করে গরম করে নেব। গরম হয়ে গেলে তারপর একে একে বেগুনের পিসগুলো ছেড়ে দেব। আর বেশ লাল লাল করে দুপিঠ ভেজে নেব। তাহলেই আমার বেগুন ভাজা রেডি হয়ে যাবে। বেগুন ভাজা করার সময় যদি একটু আটা বা বেসন মাখিয়ে নেন বেগুনে, তাহলে বেগুন ভাজার তেলটা পড়ে না, আর বেগুনও বেশি তেল টানে না। দেখুন আমার বেগুন ভাজা একদম রেডি হয়ে গেছে। এবার বেগুন ভাজাটা তুলে নিয়ে ওই একই তেলে খিচুড়িটাও ফোড়ন দিয়ে দেবো। 10-12 মিনিট পর এয়ার ফ্রায়ারটা খুলে আলুগুলোকে একটু উল্টে পাল্টে দেব। এবার খিচুড়ির জন্য একটা মশলা বানিয়ে নেব। একটু আদা বাটা, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু সামান্য গরম মশলা, নুন আর চিনি একটু গরম জলে গুলে রেখে দেব খানিকক্ষণ। তারপর ওই বেগুন ভাজার তেলেই একে একে গোটা সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দেব। আপনারা চাইলে শুকনো লঙ্কাও ফোড়ন দিতে পারেন। আমি খাই না তাই দিইনি। তারপর কয়েক সেকেন্ড ভাজা ভাজা হয়ে গেলে তাতে টমেটো কুচি অ্যাড করে দেব। আর সামান্য নুন দিয়ে টমেটোটা যতক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না একটু গলে যায়। তারপর টমেটোটা গলে গেলে তাতে যে মশলার মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। তারপর মশলাটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না একদম তেল ছেড়ে আসে।
দেখুন মশলাটা খুব ভালো মতো কষে গেছে আর তেল ছেড়ে গেছে। এরপর আমরা ওই যে চাল ডাল সবজি সেদ্ধ করে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দেবো। আর খুব ভালো করে মিশিয়ে ফুটিয়ে নেব একটু। আর আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে আরও কিছু কাঁচা লঙ্কা অ্যাড করে দেবেন। ব্যাস আমাদের খিচুড়ি একদম রেডি। আর ওদিকে এয়ার ফ্রায়ারে আমার আলু ভাজাও হয়ে গেছে। আরেকটা জিনিস, গরম গরম খিচুড়িতে ঘি দিতে কিন্তু একদম ভুলবেন না। আমার ডিনার তো আজকে জমে গেছিল। গরম গরম খিচুড়ি, বেগুন ভাজা, আলু ভাজা, আবার সাথে পাঁপড় ভাজাও ছিল। আপনারা আজকে এই বর্ষার দিনে কি করলেন ডিনারে? প্লিজ আপনারা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। গুড নাইট বন্ধুরা, আবার কালকে কথা হবে।